এই রাজ্যে চোর এবং চোরেদের বাঁচানো যারা ব্যক্তি তারা সুরক্ষিত, তাদের সুরক্ষা দানকারীর নাম হচ্ছে চোর মমতা। যার জন্য পিসিবি ফাইল পাঠিয়েছিল, আমরা প্রথমবারেও অবজেকশন দিয়েছি, দ্বিতীয়বারেও হরিকৃষ্ণ দ্বিবেদী একটা বড় ডাকাত, তার বিরুদ্ধে আমি তো অপোজিশন লিডার হিসেবে সেকেন্ড টাইম অবজেকশন দিয়েছি। আমি অত্যন্ত খুশি যে ভারত সরকার দ্বিতীয়বারের এক্সটেনশন রিজেক্ট করেছে। ঠিক একইভাবে ডিজিপিকেও সেকেন্ড এক্সটেনশন দেওয়ার জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী লিখেছিলেন, এই ফাইলটাও ভারত সরকার ফেরত দিয়েছে। এবং এই দুজন অফিসারের বিরুদ্ধে খুব সুনির্দিষ্ট তথ্য আমরা দিয়েছিলাম, যেমন হরিকৃষ্ণ দ্বিবেদী তিনি 3টে সরকারি ফ্ল্যাট বা বাংলো ইউজ করছেন এবং 16 লক্ষ টাকা রেন্ট তুলেছেন। স্বাভাবিকভাবে আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাবো যে তারা এই দুটো ক্ষেত্রেই সেকেন্ড টাইম এক্সটেনশন দেয়নি। এরপরে আজকে যাদের করেছেন তাতে হোম সেক্রেটারিকে সিএস করা হয়েছে। এই হোম সেক্রেটারির সঙ্গে আমি কিছুদিন পরিবহন দপ্তরে কাজ করেছি। এত বড় করাপ্টেড অফিসার আপনি খুঁজে পাবেন না। এবং পরিবারের লোককে তিনি আপনার ম্যানেজিং ডাইরেক্টর ওয়েস্ট বেঙ্গল স্টেট হাইওয়ে কর্পোরেশন, আমি আপনাকে বলছি ইনার পরিবারের লোক স্টেট হাইওয়ে কর্পোরেশনে এনজয়িং স্পেশাল এক্সট্রা অর্ডিনারি অ্যান্ড ইলিগাল বেনিফিট। আমি ঠিক সময়ে আপনাদের সামনে ডকুমেন্ট দিয়ে দেব। হি ইজ কমপ্লিটলি এ করাপ্টেড আইএএস অফিসার। তাকে করেছেন কারণ তার চিফ মিনিস্টার যদি করাপ্টেড হয়, চোর মমতা, তাহলে তার তো করাপ্টেড সিএস লাগবে, তাই করেছেন। আর সেকেন্ড হচ্ছে রাজীব কুমার মমতা ব্যানার্জিকে বাইরে থাকতে দিয়েছেন। সমস্ত সিসিটিভি ফুটেজ সুদীপ্ত সেনের অফিসের সল্টলেকের এবং তার যে ডিভাইস ফোন কলের যে রেকর্ড সব ডিস্ট্রয় করেছেন রাজীব কুমার। অতএব ওই তথ্যগুলো যদি সিবিআই তখন পেত, ইলেকট্রনিক্স ডকুমেন্টস ডিভাইস, তাহলে মমতা ব্যানার্জি এখন জেলে থাকতেন সুদীপ্ত সেনের সাথে। তাই মমতা ব্যানার্জি হচ্ছেন সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, এটা সবাই জানে। ডেলোর মিটিং থেকে মহাকরণের সামনে অ্যাম্বুলেন্সকে পতাকা দেখানো এবং মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে সারদার টাকা নেওয়া আর সারদা পরিচালিত তারা বাংলার কর্মচারীদের রিলিফ ফান্ড থেকে বেতন দেওয়া, সব মিলিয়ে মেন বেনিফিশিয়ারি যার আন্ডার কাস্টডি থাকা উচিত তিনি বাইরে আছেন ডিউ টু রাজীব কুমার। সেই জন্য একটা শীতের সন্ধ্যায় তিনি ধর্মতলাতে সারা রাত্রিব্যাপী ধর্ণা দিয়েছিলেন এই টেন্টেড আইএএস অফিসারের গ্রেপ্তার আটকাতে। স্বাভাবিকভাবে এটা রিটার্ন গিফট অন দ্য ইভ অফ নিউ ইয়ার্স মমতা ব্যানার্জিকে বাইরে থাকার জন্য তিনি রিটার্ন গিফট দিলেন রাজীব কুমারকে, যেহেতু তিনি তাকে সেভ করেছেন। সেকেন্ড থিং হচ্ছে মিস্টার রাজীব কুমার, তার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা তিনি হাইকোর্ট থেকে একটা রক্ষা কবচ নিয়ে আছেন। এর বিরুদ্ধে সিবিআই এবং কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে গেছিল। এই মামলা 2 বছর ধরে পেন্ডিং আছে। আমি আপনাদের মাধ্যমে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং ভারত সরকারের পক্ষে সলিসিটর জেনারেল এদের কাছে দাবি করব যে অবিলম্বে 2 তারিখে সুপ্রিম কোর্ট খুললে এই মামলাকে বিবেচনার জন্য বিচারের জন্য তোলা হোক। সাথে সাথে ইলেকশন কমিশন এই রাজীব কুমারকে সিপি কলকাতা থেকে সরিয়েছিল। ইলেকশন কমিশনের যে রিসেন্ট গাইডলাইন তাতে পরিষ্কার বলা আছে এর আগের কোনো নির্বাচনে যে আইএস আইপিএস
বা পুলিশ বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অফিসারকে ইলেকশন কমিশন একবার সরিয়েছিল, দ্বিতীয়বার তাকে দায়িত্ব দিতে না। তাই আমরা সবাই জানি যে এপ্রিল মে মাসে দেশের সাধারণ নির্বাচন, এবং এই নির্বাচনের 14 এবং 19-এর যদি অতীত দেখেন, মার্চের প্রথম সপ্তাহে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয় এমসিসি। 14তে তাই হয়েছে, 19-এও তাই হয়েছে। স্বাভাবিকভাবে এমসিসি চালু হলে এই ডিজি থাকতে পারবেন না। তাই ইলেকশন কমিশনের গাইডলাইনকেও এই সরকার বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে মমতা ব্যানার্জির একটা পেট সার্ভেন্টকে তাকে আজকে ডিজি করা হয়েছে। এর মধ্য দিয়ে প্রমাণিত এই রাজ্যে চোর এবং চোরেদের বাঁচানো যারা ব্যক্তি তারা সুরক্ষিত, তাদের সুরক্ষা দানকারীর নাম হচ্ছে চোর মমতা। ও নকল করছে আমাদেরকে নকল করছে, তো ওসব কোনো লাভ হবে না। হীরক রাজা কি মানুষের হৃদয় সম্রাট, সেটা প্রমাণ হয়ে গেছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানে। অপেক্ষা করুন, মে মাসে যেদিন ভোট গণনা হবে সেদিন দেখবেন অতীতের সব রেকর্ড ভেঙে, 14-19-এর রেকর্ড ভেঙে মোদিজির নেতৃত্বে বিজেপি সর্বোচ্চ আসন নিয়ে পুনর্বার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবে। আমাদের দেশের সিস্টেমে পাবলিক শেষ কথা বলে, ভোটাররাই শেষ কথা বলে। ভোটার উইল স্পিক ইন অ্যাপ্রোপ্রিয়েট টাইম। রাহুল গান্ধী এবার ভারত ন্যায় যাত্রা শুরু করছেন প্রায় 2 মাস। মণিপুর আবেগকে শান দিয়ে হেঁটেই দুটো সরকার চলে গেছে। ওই ভারত জোড়ো না ভারত তোড়ো করতে গিয়ে দুটো সরকার চলে গেছে, একটা ভূপেশ বাঘেলের, একটা অশোক গেহলোটের। সবেধন নীলমণি দুটো টিকে আছে, হিমাচল আর তেলেঙ্গানা আর কর্ণাটক। এবার হাঁটার পরে দেখা যাবে তিনটেও চলে গেছে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার হওয়ায় বেসুরো কুণাল ঘোষ তিনি বলছেন আমি ওনার কথার উত্তর উত্তরাধিকারী ওনার কথার উত্তর দিতে পারবেন একমাত্র মমতা ব্যানার্জি, কারণ তিনি চিৎকার করে বলতেন সারদার বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি। অতএব উত্তর মমতা ব্যানার্জি দিতে পারবেন। আপনাদের নবান্ন বিট যিনি করেন তাকে বলুন, প্রশ্নটা যদি সাহস থাকে তাহলে উনাকে আবু হোসেন খান চৌধুরী ডালুবাবু তিনি বলছেন আমার সঙ্গে তৃণমূলের বৈঠক হয়ে গেছে মালদার দুটো আসন নিয়ে, উত্তর মালদা দক্ষিণ মালদা। আমাদের কি বেল পাকলে কাকের কি, বিজেপি জিতবে। তা ডালুবাবু কি বললো আমাদের তাতে বড় বাজারে কোঠারি ভাই নিজের পছন্দ মনপসন্দ ডিজিকে বসিয়ে আগামী লোকসভা নির্বাচনে কি একটা বেশ আমরা করতে দেবো না, ওসব কিছু হবে না। শুভেন্দুদা, বড়বাজারে কোঠারি ভাইদের নামে যোগী সরকার রাস্তার সিদ্ধান্ত নিয়েছে কি অযোধ্যায়, কিন্তু এইখানে তারা তো কলকাতার ছেলে, বাংলার ছেলে, তাদের নামে করবে না। তো এখানে পশ্চিমবঙ্গে একটা সেকুলার সরকার আছে, যে সরকার হিন্দু বিরোধী সরকার। নইলে টেট পরীক্ষার ডেট গীতা পাঠের দিন করে, বিজয়া দশমীর নিরঞ্জন ডেট চেঞ্জ করে দেয়। এই সরকার সেকুলারিজমের নামে হিন্দুদের উপর আক্রমণ করে। স্বাভাবিকভাবে এই সরকার করসেবকদের নামে রাস্তা করবে না। আমরা কথা দিতে পারি, বিজেপি সরকার তৈরি হলে করসেবকদেরকে এবং স্বাধীনতা সংগ্রামীদের আমরা যথোপযুক্ত মর্যাদা দেব, এবং পশ্চিমবঙ্গের যেখানে যেখানে মোগল আর ইংরেজদের নাম এখনো আছে, কর্নেল গোলা, হেস্টিংস, সব নাম নিশান একদম এমনভাবে পুছে দেওয়া হবে যাতে আর কেউ বাবার হলো আবার জ্বর সারলো ঔষধে কোনোদিন না বলতে পারে।